এই গল্পটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটা জানার পর আজও অনেকে মাঝরাতে মা কালীর নাম শুনলেই ভয় পায়। আর এমন রহস্যজনক গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। অনেক বছর আগে একটা ছোট গ্রামের পাশে ছিল এক প্রাচীন কালী মন্দির। লোকেরা বিশ্বাস করত, রাত 12টার পর ওই মন্দিরে কেউ গেলে সে আর আগের মতো ফিরে আসে না। কিন্তু গ্রামেরই এক যুবক রুদ্র এসব বিশ্বাস করত না। সে ঠিক করল, আজ রাতেই সে মন্দিরে যাবে আর সব রহস্যের সত্যিটা খুঁজে বের করবে। রাত ঠিক 12টা, চারদিকে ঝড়ো হাওয়া, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। রুদ্র হাতে একটা লণ্ঠন নিয়ে মন্দিরের ভাঙা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। হঠাৎ ঢং ঢং ঢং, মন্দিরের ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল। রুদ্র ভয়ে থেমে গেল, কারণ মন্দিরে তখন আর কেউ ছিল না। ঠিক তখনই সে দেখল, মন্দিরের ভিতরে মা রমূর্তির সামনে একজন কালো শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলার মুখ দেখা যাচ্ছে না, শুধু হাতে একটা লাল জবা ফুল। রুদ্র সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? মহিলা ধীরে ধীরে বললেন, যারা সত্য খুঁজতে আসে তারা সব সত্য সহ্য করতে পারে না। হঠাৎ পুরো মন্দির অন্ধকার হয়ে গেল। রুদ্রের হাত থেকে লণ্ঠন পড়ে ভেঙে গেল। আর সেই মুহূর্তেই সে অনুভব করল, তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে পিছনে তাকাল, আর যা দেখল তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। মা কালীর মূর্তির চোখ দুটো জ্বলছে, আর মূর্তির ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি। ঠিক তখনই মহিলাটা রুদ্রের কানের কাছে এসে আস্তে করে বলল, মা সব দেখেন। পরের মুহূর্তেই রুদ্র জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে মন্দিরের বাইরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল, রুদ্রের হাতে শক্ত করে ধরা ছিল একটা টাটকা লাল জবা ফুল, আর তার কপালে নিজে থেকেই লেগেছিল সিঁদুরের দাগ। সেই দিনের পর থেকে রুদ্র আর কখনো ওই রাতের কথা বলেনি। শুধু মাঝে মাঝে ভয়ে কাঁপতে কাঁপতে বলত, মা সত্যিই জেগে আছেন। এই রকম আরও রহস্যজনক ও ভয়ঙ্কর গল্প শোনার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করুন।